হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছেন এটি একটি ওল্ড মডেলের 9.5 সার্কিট। এই সার্কিটটি অনেক আগের একটি সার্কিট, তবে এখন একটু আপডেট করা হয়েছে। আপডেট তেমন আপডেট না, যাই হোক আগের থেকে একটু আপডেট করা হয়েছে। তো এই 9.5 সার্কিটটি ধরেন যে আরও অনেক আগের। তো এই 9.5 সার্কিটটি এখন বর্তমান অনেকের কাছেই অপরিচিত। এখন অনেক আপডেট সার্কিট আসতেছে, যার জন্য অনেকেই এই বোর্ডগুলো দিয়ে কাজ করে না। তবে এই 9.5 সার্কিটের কাজগুলো, পারফরমেন্সগুলো এবং লংজিভিটি অনেক সুন্দর আর কি। এগুলো দিয়ে যারা আগে কাজ করতো তারাই শুধু জানতো যে এগুলো টিকসই কীরকম, এই বোর্ডগুলোর টিকসই কীরকম। তো এখন অ্যাডজাস্ট একটি বোর্ড আসছে, আপগ্রেড। তো এই বোর্ডটি এরকম দেখায়। তো এটি কিন্তু আপডেট। এটি ওল্ড মডেলের, এটি ওল্ড মডেলের এবং এটি আপডেট করে নিয়ে আসা হয়েছে। এটি আপডেট করে নিয়ে আসা হয়েছে আর কি। তো এটি বর্তমান পাশে রাখি, এটি নিয়ে আজকের কথা না। আজকে মূল কথা বলবো এই সার্কিটটি নিয়ে। তো এই সার্কিটটিতে যেগুলো ফিচার্স রয়েছে সেগুলো আপডেট করে কিন্তু এটা করা হয়েছে। তো এগুলোতে অনেক কানেকশন আছে আর কি। অনেকে ঝামেলা মনে করে, যার জন্য এইগুলো থেকে বের হয়ে এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। তো এগুলো ঝামেলার বিষয় হলো এগুলোই যে এখানে এই যে কানেকশান, অনেকগুলো কানেকশান রয়েছে এখানে। এগুলো অনেকগুলো কানেকশান রয়েছে, এই পাশে কানেকশান রয়েছে। এগুলোতে কানেকশান দিতে হয়, এটাই অনেকে ঝামেলা মনে করে, যার জন্য এই বোর্ডটি সবাই এখন ব্যবহার করতেছে। তো যাই হোক, এই বোর্ডের যে কানেকশানগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের বলি, তবে আগেই বলে রাখি যে এই বোর্ডটি কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। যেহেতু এটি আগের বোর্ড, সেক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স পাবেন এই বোর্ডটি দিয়েও। তো এর কানেকশানগুলো আপনাদের একটু যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন যে 265 ভোল্ট, 265 ভোল্ট এল ইন, অর্থাৎ লাইন ইন, ফেজ যেটাকে আমরা বলি কারেন্টের ফেজ, সেই ফেজ ইন এটা। ক্যাপাসিটর, তো এটা হলো আমাদের ক্যাপাসিটর কানেকশান। আমার যে 1.5 যে ক্যাপাসিটরগুলো রয়েছে, তো সেই ক্যাপাসিটরগুলোর মূলত এটি কানেকশান হবে। আমাদের আউটপুট সকেটে যে কানেকশানটি যায় সেটি মূলত এটি 150 ভোল্ট, অর্থাৎ এটি আমাদের চার্জিংয়ের যে লুপটি রয়েছে ট্রান্সফরমারের, সেটি লুপ এখানে। আর এই সার্কিটটিতে আমি ইনশাল্লাহ একটি আইপিএস তৈরি করে একদম কমপ্লিট করে দেখাবো যে কীভাবে কী কানেকশান করবেন। আর এখানে যদি বলি, এই কানেকশানটুকুর এই বোর্ডের সাথে সম্পর্ক রয়েছে আর কি। এই যে দেখেন এখানে লেখা আছে, এখানে দেখেন যে 4টি অপশন, তাই না? এখানে 4টি অপশন। তো 4টি অপশনের মধ্যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা আমাদের এই যে এইখানেও একটি গ্রাউন্ড লেখা আছে, একটু ভালো করে দেখায় আপনাদের। এখানে দেখেন যে একটা গ্রাউন্ড লেখা আছে। তো এই গ্রাউন্ড কানেকশান আমাদের এই গ্রাউন্ড কানেকশানে এসে কানেকশান হবে। এই গ্রাউন্ডে এসে
কানেকশন হবে। আর এখানে যে এইচজেড এবং এইচজেড মাঝখানে, তো এই এইচজেড এই যে এই এইচজেড এবং এই এইচজেড অর্থাৎ এটা হার্জ ভোল্টেজ, এই হার্জ আর এই হার্জ মানে এই হার্জের কানেকশান এসে তখন আমাদের এই দুইটি হার্জের কানেকশান হয়ে যাবে। তো এরপর আমাদের এখানে আছে যে ওয়েলটা ওভারলোড, তো ওভারলোড বোঝাচ্ছে। তো ওভারলোডটা আমাদের এখানে দেখেন যে এই ওয়েলটা আমাদের এই ওয়েলে এসে কানেকশান হয়ে যাবে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারির পজিটিভ ভোল্টেজ দিতে হবে। তো আমাদের এই সার্কিটটি 12 ভোল্টে চলবে, যার জন্য এখানে ব্যাটারির পজিটিভ ভোল্টেজটি এখানে কানেকশন করে দিতে হবে। আর এখানে FN লেখা আছে, এখানে যে দেখেন যে FN লেখা আছে। তো এটা হলো আমাদের ফ্যান কানেকশান, কুলিং ফ্যান কানেকশান। তো এখানে একটি কুলিং ফ্যান কানেকশান আছে এবং এইখানে কিন্তু একটি কুলিং ফ্যান কানেকশান আছে। তো যদি আমরা এখান থেকে কানেকশন করে দিই সেক্ষেত্রে আমাদের 24 ভোল্টের ক্ষেত্রে আমাদের এটি এখান থেকেই আমরা কানেকশন করে দিতে পারবো। আর যদি 12 ভোল্ট হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে, অর্থাৎ এখান থেকেও আমরা কানেকশন দিতে পারি এবং এখান থেকেও আমরা কানেকশন দিতে পারি, এটি কোনো সমস্যা না। এখান থেকেও দিতে পারি এবং এই যে এখানে FN লেখা আছে এখান থেকেও আমরা দিতে পারি। তো এটি হলো এই পাশে কানেকশান। আর এই পাশে হলো আমাদের যে LCD কানেকশানগুলো রয়েছে, ডিজিটাল যে LCD কানেকশান, তো সেটি মূলত আমাদের এখানে এটি। আর এই পাশে আমাদের কিছু কানেকশান আছে, সেটি যদি আপনাদের দেখাই, তো এখানে আমাদের দেখেন যে PWM কিছু ভোল্টেজ লাগে এখানে, 15 ভোল্ট। আমরা যখন ট্রান্সফরমার বাধাই করি তখন আমরা 12 ভোল্ট বের করে রাখি। তো এখানে সেই AC 12 ভোল্ট এখানে কানেকশান দিতে হয়, এখানে 12 ভোল্ট এবং এখানে 12 ভোল্ট বা 15 ভোল্ট। তো আর এই মাঝখানের যে দুটি পিন রয়েছে এই দুটি আমাদের সুইচ কানেকশান, অর্থাৎ IPS অন অফ যেই সুইচ, সেই সুইচ কানেকশান আমাদের এই দুটি। আর এখানে 18 ভোল্ট আমরা আলাদা করে একটা ট্রান্সফরমার ব্যবহার করব, এখানে 9 ভোল্টের 900 মিলি অ্যাম্পিয়ার বা 1000 মিলি ট্রান্সফরমার ব্যবহার করব। মাঝখানের 909-এর মাঝখানের যে লুপটি রয়েছে, জিরোটা কেটে দিয়ে আমরা দুই পাশের দুইটি লুপ এখানে কানেকশন করে দেব। তো এই হলো মূল কানেকশন। আর এখানে আমাদের কিন্তু 5টি ভেরিয়েবল রয়েছে। তো এই 5টি ভেরিয়েবলের কাজ আমি অন্য কোনো একটি ভিডিওতে দেখাই দেব, অথবা IPS তৈরি করে কমপ্লিট করার পর তখন আমি দেখাই দেব যে কোন ভেরিয়েবলের কোন কাজ, এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখাই দেব। তো ভিউয়ার্স, এই হলো মোট কানেকশান আর কি। তো এই সার্কিটটি কিন্তু মাইক্রো কন্ট্রোলার IC দ্বারা নিয়ন্ত্রিত, এটা আমাদের এই মাইক্রো কন্ট্রোলার IC দ্বারা নিয়ন্ত্রিত। তো এই সার্কিট বোর্ডগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না সব সময়। তো যদি এই সার্কিট বোর্ডগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি ব্ল্যাঙ্ক PCB এবং IC প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা আপনাদের বোর্ডগুলো দিয়ে দিতে পারবো। তো এই স্কয়ারওয়েভ ছাড়াও আমাদের কাছে কিন্তু DSP যে PCBগুলো রয়েছে, যদি দেখাই আপনাদের, DSP PCB এবং কমপ্লিট সার্কিট বোর্ড যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো আপনাদের। এটি 2 স্টেপের একটি সার্কিট বোর্ড, এটি 2 স্টেপের একটি সার্কিট বোর্ড। তো এই হলো মোট ভিডিওগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যেন
ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমাদের কিছু শিক্ষণীয় ভিডিও আসতে চলেছে, অর্থাৎ টিউটোরিয়াল যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমরা চেষ্টা করব আগামীতে দেওয়ার জন্য। আইপিএস কীভাবে তৈরি করবেন, ট্রান্সফরমার কীভাবে বাঁধতে হবে স্কয়ার ওয়েভের, এছাড়াও যাবতীয় যে আইপিএস সম্পর্কিত কাজগুলো রয়েছে, তো সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।